বাদাম চা, মশলা চা, মালটা চা, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে বানানো টক মিষ্টি তেঁতুল চা, এসবের স্বাদ তো অনেকেই নিয়েছেন। দামও বড়জোর 10 টাকা, কিন্তু যদি বলা হয় 1 কাপ চায়ের জন্য খরচ করতে হবে 5,000 টাকা, আর সেই কাপে নেই কোনো ধোঁয়া, বরং ভাসবে বরফের টুকরো, প্রথমে অবিশ্বাস্য মনে হলেও সত্যি এমন চা পাওয়া যায় যেখানে গরম ধোঁয়া ওঠা কাপে নয়, বরং বরফ গলা গ্লাসেই পরিবেশন করা হয় একেবারে আলাদা স্বাদের পানীয়। আরও অবাক করা বিষয়, বিলাসবহুল ককটেলের মতো দেখতে হলেও এটি 1 কাপ সাধারণ চা, ভিয়েতনামের কোল্ড টি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভিয়েতনামের মানুষ চা পান করে অন্যরকম ভঙ্গিতে, কাপের ভেতর গরম ধোঁয়া নয়, বরং বরফ কুচির ওপর ঢালা হয় হালকা রঙের চা, যা দেখতে একেবারে ককটেলের মতো, আর এর জন্য গুনতে হয় 5,000 ডং, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 25 টাকা। আমাদের দেশে যেমন কোল্ড কফি জনপ্রিয়, ভিয়েতনামে তেমনি কোল্ড টি হয়ে উঠেছে সংস্কৃতির অংশ। সকাল থেকে রাত, রাস্তার দোকান থেকে শুরু করে রেস্তোরাঁ, সবখানেই রয়েছে এই বরফ চায়ের কদর। চায়ের উপকারিতা নিয়েও রয়েছে ভিন্ন দৃষ্টিভঙ্গি। জনস্বাস্থ্যবিদদের মতে যদিও কোল্ড টি নিয়ে গবেষণা বেশি হয়নি, তবে এটি ক্ষতিকর নয়, বরং শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে, বরং ঠান্ডা পানিতে চা পাতা ভিজিয়ে রাখলে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি মেলে। দুধ চিনি জাল দিয়ে খেলে এতে উপকারিতা নষ্ট হয়ে যায় অনেকটা, সেক্ষেত্রে কোল্ড টি হতে পারে এক স্বাস্থ্যকর বিকল্প। অর্থাৎ ভিয়েতনামের কোল্ড টি শুধু ভ্রমণকারীদের কাছেই চমক নয়, বরং স্বাদের পাশাপাশি স্বাস্থ্যেরও এক নতুন অভিজ্ঞতা। আর সেই বরফ গলা কাপে ভেসে থাকা 5,000 টাকার চা হয়ে ওঠে এক অনন্য স্মৃতি, যা সহজে ভোলার নয়। সুপ্তি রায়, RTV।